ওয়ালাইকুম রহমতুল্লাহ। মিস্ট্রাল এআই এর প্রতিষ্ঠাতা জাহিদুল আলম এই বাটফার আবার নতুন করে এই জাতির সাথে প্রতারণা করার সিদ্ধান্ত নিয়েছে এবং নতুন পরিকল্পনা সাজিয়েছে। সে কুমু এআই নামে নতুন একটি ওয়েবসাইট আবারও খুলেছে এবং সে এটা বলতেছে যে মিস্ট্রাল এআই এটাতে যারা প্রতারিত হয়েছে তারা যেন আবারও বিনিয়োগ করে নতুন ওয়েবসাইট কুমু এআইতে। তো আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, সমগ্র দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ভুল করেও এই বাটফারের ফাঁদে আর পা দিবেন না। এই বাটফার আবারও আমাদের কষ্টার্জিত সম্পদ টাকা পয়সা নিয়ে পলায়ন করবে। তো আমি বাংলাদেশ সরকারকে বলবো এই বিষয়গুলো আসলে আপনাদের নজরে নিয়ে কাজ করা উচিত। আমাদের বাংলাদেশের আইসিটি মন্ত্রণালয় কি করছে? সাইবার ক্রাইম যদি এগুলো প্রতিরোধ করা না যায়, ইতিপূর্বে হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে তারা নিয়ে গেছে, আবারও মিস্ট্রাল এর মাধ্যমে নিয়ে গেছে, ডেস্টিনির মধ্যে নিয়ে গেছে, তাহলে বাংলাদেশ সরকার করছেটা কি? তো বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো যেন অতি দ্রুত বিষয়টি আমলে নিয়ে নজরদারি বাড়ায়। তো এর দায় আমি সম্পূর্ণভাবে বাংলাদেশ সরকারকেই দিচ্ছি, কারণ বাংলাদেশ সরকার যদি এই ওয়েবসাইটগুলো ভালোভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হইতো তাহলে কখনোই এই মিস্ট্রাল এআইতে সাধারণ জনগণ প্রতারিত হইতো না। আর সাধারণ জনগণ তো সাধারণই, যারা অসাধারণ জনগণ, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, একেবারে হায়ার এডুকেটেড পারসন যারা, তারা এই মিস্ট্রাল এআইতে বিনিয়োগ করে প্রতারিত হয়েছে, তাহলে সাধারণ মানুষ আর কি করতে পারে? তো সর্বশেষ যেটা বলবো, এই কুমো এআইতে আপনারা কোনোভাবেই করবেন না, এই কি বলে বিনিয়োগ করবেন না। আর আর আমার কমেন্টের প্রথমেই দেওয়া থাকবে সময় টিভি নিউজ। গাজীপুর থেকে প্রায় 2000 মানুষ, গাজীপুরে প্রায় 2000 মানুষ প্রতারিত হয়েছে মিস্ট্রাল এআইতে বিনিয়োগ করে। তো সময় টিভির নিউজ অনুযায়ী তারা বলছে যে এই যে আমাদের যে মিস্ট্রাল এআই, এই মিস্ট্রাল এআইটা বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিল গেটস নাকি পরিচালনা করেছে, এর মূলে নাকি বিল গেটস রয়েছে। তো আমি এটা বিশ্বাস করি না। আমার যতটুকু অবজারভেশন, আমার মনে হয় যে এটা বাংলাদেশেরই কোনো একটি চক্র, বাংলাদেশেরই ওয়েবসাইট, বাংলাদেশেরই অ্যাপস। আর অ্যাপসের যে ডিজাইন, এই ডিজাইন অনুযায়ী কোনোভাবেই মনে হয় না যে এটা বাহিরের কোনো এআই সফটওয়্যার হতে পারে। তো সবাইকে আবারও সতর্ক করছি, কুমু এআইতে কোনোভাবেই পা দিবেন না। এটা একই চক্র। তারা বলতেছে যে যারা আপনারা মিস্টার এআইতে প্রতারিত হয়েছেন, তো এটা সে যে মিস্টার জাহিদুল আলম, উনি নিজে